হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গুড মর্নিং। এই যে আজকে আমি সকালে ব্রেকফাস্ট করব ধোসা। তার জন্য আমি এই দেখুন 1 কাপ মাসকলাই নিয়ে নিয়েছিলাম, আর এই যে 2 কাপ চাল। এটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম 3 ঘন্টার মতো। এখন আমি এটা পিষে নেব। এই দেখুন ব্যাটারটা আমার করা হয়ে গিয়েছে ধোসা করার জন্যে। এইরকম গাঢ় রাখতে হবে, নাও পাতলা আবার নাও বেশি গাঢ়, মিডিয়াম সাইজ, মিডিয়াম ভাবে করতে হবে। এই যে এইরকম ব্যাটারটা। এখন আমি কড়াই বসে এখন আমি আলুর পুরটা করে নেব। তার জন্য কড়াইতে এই যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এই যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে আর এই যে 2টো শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে এই যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটু রসুন থেতো করে রেখে দিয়েছিলাম, একটা রসুন থেতো করে দিয়ে দিলাম। 2টো আলু আমি সিদ্ধ করে মেখে নিয়েছি, এখন এই বেরেস্তার উপরে দিয়ে দেব। এই যে 2টো আলু মেখে রেখে দিয়েছিলাম, এখন আমি এই মশলাটা আমার হয়ে গিয়েছে, আলুটা ঢেলে দিচ্ছি। এই যে আলুতে আমি পরিমাণ মতো লবণ আর এই পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আলুটা নাড়িয়ে নেব। এতে আমি একটু জিরের গুঁড়ো আর এই যে একটু মিট মশলা দিয়ে দিলাম। এই যে আলুর পুরটাও আমার হয়ে গিয়েছে, এখন আমি ঢেলে নেব। এই যে দেখুন, এখন আমি এই আলুর পুরটা দিয়ে দেব। এই যে এইভাবে দিয়ে দিতে হবে। এইভাবে দিয়ে করে নিতে হবে। এইভাবে দিয়ে আস্তে আস্তে করে চারদিকে দিয়ে দিতে হবে। এই যে এইভাবে একটা একটা করে আমি সব করে নেব। চা খাবা না? এই যে ধোসাটা আমার করা হয়ে গিয়েছে, এদিকে চাটনিটাও আমার হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব চাটনিটা। ব্যাস, এই যে হয়ে গিয়েছে আমার ধোসা। ধোসার সঙ্গে এই যে চাটনিটাও করে নিয়েছি, এখন আমরা খাবো।
এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। কেমন হয়েছে আমার এই ধোসাটা কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই।